আচ্ছা, আমি তোমাদের আগের ক্লাসগুলোতে ফিনল অ্যান্ড ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়িয়েছি এবং সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ইথার। ঠিক আছে? তো ইথার কাদেরকে বলা হয় না, যে সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে ইথার গ্রুপ থাকবে। একটা ইথার গ্রুপ মানে একটা অক্সিজেন থাকে এবং সেই অক্সিজেনটা আর দুটো অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের সাথে কানেক্টেড থাকে। হুম ইথার তাহলে কি ডেফিনেশনটা? না, অর্গ্যানিক কম্পাউন্ডস that contain ether group. ইথার গ্রুপগুলো কি না, an oxygen atom that connects to alkyl or aryl groups. সেটা কেমন? এই আর ও আর প্রাইম, এই যে অক্সিজেন অ্যাটম আর দুটো আর গ্রুপের সাথে কানেক্টেড, তো এই কম্পাউন্ডটাকে বলা হবে ইথার কম্পাউন্ড। আর অ্যান্ড আর প্রাইম represent the alkyl or aryl groups. তো এই ইথার গ্রুপে যে এই অক্সিজেন অ্যাটমটা আছে, এই অক্সিজেন অ্যাটমটার দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। এই দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন ও অন্যান্য স্পেসিসদেরকে ডোনেট করতে পারবে যে সমস্ত স্পেসিসগুলোর মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, যেমন এইচ প্লাস মানে প্রোটন, বা লিথিয়াম প্লাস, বা বোরন ট্রাইব্রোমাইড, এই টাইপের রিয়েজেন্ট অ্যাড করলে এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেশনটা হয়। তো এই ইথারগুলো কিভাবে সিনথেসিস করা যাবে সেটা দেখে নেওয়া যাক। সিনথেসিস, তোমাদের এই সিলেবাসে 3টে সিনথেসিস প্রসিডিওর রয়েছে। সেটার প্রথমটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ওকে, সেকেন্ড প্রসিডিওরটা হচ্ছে অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। এই প্রতিটা প্রসিডিওর আমি এক এক করে ডিসকাস করে দেব। অ্যান্ড থার্ড প্রসিডিওরটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এটা খুবই নোন একটা প্রসিডিওর, ওয়েল নোন। ওকে, তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এটা একটা মেথড, যেই মেথড দিয়ে আমরা ইথার সিনথেসিস করব। ঠিক আছে, এই প্রসেসটাতে দুটো অ্যালকোহল নেওয়া হয়। অ্যালকোহল জানো ROH, তাতে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া যায়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তখন
এই ইথারটা তৈরি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই যে দুটো আর গ্রুপ তারা সেম হয়ে থাকে। তাই এক্ষেত্রে এটা ডিমেরিটস এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে যে অনলি সিমেট্রিক্যাল ethers can be synthesized with this method, can be synthesized. ওকে, সিমেট্রিক্যাল মানে এই দুটো আর গ্রুপ একই, যেহেতু একই অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে তো স্বাভাবিকভাবে এই দুটো আর গ্রুপ একই হবে, তার জন্যই সিমেট্রিক্যাল। এটা অনলি সিমেট্রিক্যাল ইথার্স ক্যান বি সিনথেসাইজড, আনসিমেট্রিক্যালগুলো এই মেথড দিয়ে সিনথেসাইজ করা যাবে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে অ্যালকোহলস দ্যাট undergo dehydration in acidic medium to form alkene are not suitable. মানে এমন কিছু অ্যালকোহল যেগুলো সহজেই OH মানে OH2 মানে ওয়াটার রিলিজ করে দেয় এবং অ্যালকিনে পরিণত হয়ে যায়, সেই সমস্ত অ্যালকোহলগুলোকে থেকে আমরা ইথার সিনথেসিস করতে পারবো না এই অ্যাসিডিক মিডিয়ামে, মানে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের মাধ্যমে। ওকে, সেটা একটু পরেই আমি বুঝিয়ে দেব। তো নেক্সট যেটা প্রসেসটা হচ্ছে অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেস। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে একটা অ্যালকিন নেওয়া হয়। ওকে, সেই অ্যালকিনগুলোকে দুটো সেট অফ রিয়েজেন্ট দিয়ে ট্রিট করা হয়। একটা রিয়েজেন্ট সেট হচ্ছে HgOCO3 THF আর অ্যালকোহল। এই যে অ্যালকোহলটা ব্যবহার করা হচ্ছে এই অ্যালকোহলেরই OR ফ্র্যাগমেন্টটা এই কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে, মানে OR হয়ে যাবে এখানে। আর সেকেন্ড সেট অফ রিয়েজেন্টটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড ইন অ্যালকালাইন মিডিয়াম। তখন এটা যেটা তৈরি হবে এইটা হচ্ছে অ্যালকিনেস ফ্রেমওয়ার্কটা, আর ওই ORটা এসে যাবে। তো বেসিক্যালি এটা একটা ইথার, ঠিক আছে। এবং বুঝতেই পারছো যে এক্ষেত্রে আনসিমেট্রিক্যাল ইথারগুলোও আমরা বানাতে পারবো, মানে এই আর গ্রুপ আর এই অ্যালকাইল গ্রুপ, এই দুটো গ্রুপ আলাদা হতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা উই ক্যান সিনথেসাইজ আনসিমেট্রিক্যাল, যেটা কিনা আগের মেথডের ক্ষেত্রে হচ্ছে না, এক্ষেত্রে হবে সেটা আনসিমেট্রিক্যাল ইথার্স উইথ দিস মেথড। ওকে, তো এই মেকানিজমটা কি সেটা ইম্পর্টেন্ট। মেকানিজমটায় প্রথমে এই মার্কারি সল্ট যেটা আছে HgOCO3 এটা ভাঙে একটা ইকুইলিব্রিয়ামে থাকে। এটা তো একটা মেটাল সল্ট, এই টাইপের লিগেন্ড মানে ইকুইলিব্রিয়ামটা থাকে OCO3, এটার মধ্যে প্লাস চার্জ হলো আর
ও সিও CF3 মাইনাস। ওকে, এই যে প্লাস চার্জে এই স্পেসিসটা মার্কারি, এইটা এই অ্যালকিনের সাথে গিয়ে রিয়াকশান করবে, এবং এই জন্য এই ফার্স্ট স্টেপটাকে বলা হয় মার্কিউরেশন। কি তৈরি হচ্ছে তাহলে এক্ষেত্রে? অ্যালকিনটার থেকে তাহলে HgO CF3 এই প্লাস চার্জটা রিয়াকশান করে, যেমন করে ব্রোমিনেশন রিয়াকশানের ক্ষেত্রে ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয় না, ওই রকম টাইপেরই একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে OCO-CF3। তো এইখানে একটা প্লাস চার্জ থাকছে। ওকে, তো নেক্সট ফেজে কি হচ্ছে, একটা অ্যালকোহল এসে, যে অ্যালকোহলটা এই যে অ্যালকোহল ইউজ করেছি না, এই অ্যালকোহলটার জন্য এখানে অ্যালকোক্সি কথাটাও এসেছে, অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন। আমি অ্যালকোক্সি মার্কিউরেশন স্টেপটা এখন তোমাকে শো করছি। এরকম করে HgO-CF3, আর এক্ষেত্রে ও আর একটা এখানে প্রোটন রিলিজ করে রেখে দাও। ওকে, এটা হচ্ছে অ্যালকোক্সি মার্কিউরেশন স্টেপ। এবারে ডিমার্কিউরেশন স্টেপে কি হয়? ডিমার্কিউরেশন স্টেপে সোডিয়াম বোরোহাইড্রাইড দেওয়া আছে না, সেকেন্ড সেট অফ রিএজেন্ট, সোডিয়াম বোরোহাইড্রাইড। তো ও রিয়াকশান করলে ইন প্রেজেন্স অফ অ্যালকালি এই এই HgO-CF3টা তোমার একটু ট্রান্সফর্ম হয়ে যায়, মার্কিউরিক হাইড্রাইড তৈরি হয়। এই মার্কিউরিক হাইড্রাইড অটোমেটিক্যালি, এই বন্ডটা খুবই উইক, তো এই বন্ডটা উইক হওয়ার জন্য দেখা যাচ্ছিল না, তাই তো? তো বেসিক্যালি এটার সাথে যখন সোডিয়াম বোরোহাইড্রাইড আর হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করা হবে, সেটা হচ্ছে ডিমার্কিউরেশন স্টেপ, মানে এই মার্কারিটাকে রিমুভ করা হচ্ছে। ঠিক আছে, তো প্রথম স্টেপে মার্কিউরিক হাইড্রাইড তৈরি হয়, আর তারপরে এই বন্ডটা, মার্কারি কার্বন বন্ডটা খুবই উইক হওয়ার জন্য অটোমেটিক এটা ব্রেক করে যায়। ব্রেক করে গিয়ে কি তৈরি হয় দেখো, একটা র্যাডিক্যাল স্পেসিস জেনারেট করে, আর এখানে এই রকমের একটা র্যাডিক্যাল তৈরি হবে HgH। ওকে, তো এই সিচুয়েশানটা খুবই আনস্টেবল, দুটো র্যাডিক্যাল তৈরি হয়েছে, তো তার জন্য এই র্যাডিক্যালটা H ডট হয়ে বেরিয়ে যাবে, আর এই H ডটটা এই কার্বন ডটের সাথে রিয়াকশান করবে, এই র্যাডিক্যালের সাথে, তাতে করে এই কম্পাউন্ডটা জেনারেট করবে, আর মার্কারি সিস্টেম থেকে বেরিয়ে গেল। ওকে, তো দেখতেই পাচ্ছ এই প্রসেসটাতে একটা ইথার জেনারেট হয়ে গেল। এই হচ্ছে টোটাল তোমার মার্কিউরেশন, অ্যালকোক্সি মার্কিউরেশন, ডিমার্কিউরেশন, দুটো স্টেপ একসাথে দেখানো হলো। তো এবারে আমরা থার্ড প্রসেসটা বলবো, সেটা হচ্ছে ওয়াইডলি নোন প্রসেস, সবাই জানে, সেটা হচ্ছে উইলিয়ামসনস ইথার সিনথেসিস, থার্ড প্রসিডিওর। তো এই প্রসেসটাতে কি করা হয়, একটা অ্যালকোহল নেওয়া হয়, আর OH অ্যালকোহল নেওয়া হয়, তাকে প্রথমে সোডিয়ামের সাথে রিয়াকশান করানো হয়, তাহলে কি হবে, একটা সল্ট তৈরি হবে, তার মধ্যে RO মাইনাস থাকবে। ঠিক আছে, তারপরে নেক্সট স্টেপে একটা R প্রাইম
এক্সের সাথে রিয়াকশান করা হয় এবং সেই রিয়াকশানটা হবে একটা সাবস্টিটিউশন রিয়াকশান। হ্যাঁ, তো এইটা একটা SN2 টাইপের রিয়াকশান, বুঝতে পেরেছো? SN2 টাইপ রিয়াকশান, SN2 টাইপ রিয়াকশান হবে এবং তাতে করে আর ও আর প্রাইম তৈরি হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আনসিমেট্রিক্যাল ইথারও তৈরি করা যাবে এই উইলিয়ামসনস ইথার সিনথেসিস দিয়ে। আনসিমেট্রিক্যাল ethers can be made. Okay, অলরাইট, আনসিমেট্রিক্যাল ইথারও তৈরি করা যাবে। এবারে একটা ঘটনা ঘটছে, তো যেহেতু এটা তোমার একটা SN2 টাইপের সাবস্টিটিউশন, তার জন্য এই আর প্রাইমটাকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে, 1 ডিগ্রি হতে হবে। এইটা আর এক্সটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে হবে, তা না হলে কিন্তু এলিমিনেশনটা প্রেফার করে যাবে। তখন এলিমিনেশন হয়ে গেলে তখন আর ও এইচ হবে, আর এখানে একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে, ডিজায়ার্ড যে আমাদের ইথার সেটা তৈরি হবে না। কেমনভাবে হয় দেখো, যদি তোমার ধরো মানে তুমি যদি এখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড না নিয়ে যদি তুমি লেটস সে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছো, যেমন এই রকম CH2 CMe ওকে, লেটস সে তুমি এই প্রসেসটাতে আরও মাইনাস তৈরি করে ফেলেছো সোডিয়াম ঢেলে দিয়ে, তারপরে ওই আরও মাইনাসটা এসে এই অ্যালকিল হ্যালাইডের সাথে এইভাবে রিয়াকশান করে গিয়ে এই ব্রোমাইডটাকে রিলিজ করে দেবে, যার ফলে কি হবে, আর OH তৈরি হলো প্লাস CH2 ডাবল বন্ড CMe, তার মানে তুমি দেখলে যে নো ইথার ফরমেশন। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেওয়ার প্রয়োজনীয়তা কতটা। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হলে এই 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 কার্বনের অ্যাক্সেসটা বেড়ে যাবে, সেক্ষেত্রে তোমার এই টাইপের এলিমিনেশন না হয়ে ডাইরেক্ট সাবস্টিটিউশন হয়ে যাবে, ব্রোমিনকে তাড়িয়ে দিয়ে ও আর ঢুকে যেতে পারবে। তো এক্সাম্পল এবারে একটা একটা করে আমি ডিসকাস করে দিই। এক্সাম্পল, কিছু কিছু ইথার সিনথেসিসের প্রসিডিওর, আমি তো তোমাদের 3টে ইথার সিনথেসিস প্রসিডিওর দিয়েছি। এবার কি হয়, কিছু কিছু ইথার সিনথেসিস করতে জিজ্ঞাসা করা হয় যে সিনথেসিস প্রসিডিওর বলো, হ্যাঁ, কিন্তু সমস্ত প্রসিডিওর একসাথে অ্যাপ্লাই করা যাবে না। কিছু কিছু ইথার আছে খুব ট্রিকি, সেগুলো একটু ডিসকাস করে দেওয়ার প্রয়োজন আছে। যেমন ধরো প্রথম যে ইথারটা তোমাদেরকে এরকমভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে যে এই ইথার সিনথেসিসটা কিভাবে করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি 3টে প্রসিডিওর দেখিয়েছি অলরেডি, 3টে নোন প্রসিডিওর, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এটা যেহেতু তোমার আনসিমেট্রিক্যাল ইথার, মানে এই ইথারের অক্সিজেনটার একদিকে মিথাইল গ্রুপ আছে আর একদিকে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ রয়েছে, তো এটা আনসিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার হওয়ার জন্য ডিহাইড্রেশন অফ অ্যালকোহলটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অনলি আমরা সিমেট্রিক্যাল ইথার তৈরি করতে পারি। এটা আনসিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার হওয়ার জন্য আমাদেরকে বাকি দুটো প্রসিডিওর ব্যবহার করতে হতে পারে, অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন অথবা উইলিয়ামসনস ইথার সিনথেসিস। তো লেটস সে আমরা উইলিয়ামসনস ইথার সিনথেসিস ব্যবহার করব। এবারে দেখো, এবার দুটো টাইপের হতে পারে, মানে দুটো ভাবে তোমরা ভাবতে পারো। যেটা হচ্ছে একটা ভাবনা হচ্ছে, যদি আমরা এ বলি এই ভাবনাটাকে, তাহলে আমরা এইরকম করে ভাবতে পারি যে CH3
ও মাইনাস, ঠিক আছে, এই এই CH3O মাইনাস মানে বেসিক্যালি আর ও মাইনাসটা, আরেকটা তাহলে আমাদেরকে অ্যালকিল হ্যালাইড চুজ করতে হবে, CH3C CH3 CH3, আর এখানে Br, এক্স ফর Br আমরা কনসিডার করে নিলাম। কিন্তু দেখো আমি তোমাদেরকে বলেছি এইটা এখানে SN2 টাইপের SN2 রিয়াকশান হবে, তাই তো, কিন্তু যখন এটা টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড তখন SN2 টাইপের রিয়াকশান এক্ষেত্রে হবে না, ওকে, এলিমিনেশন দাঁড়াবে, ঠিক আছে, এই টাইপের ব্যাপার, এই ব্যাপারটাই এক্স্যাক্টলি এই ব্যাপারটাই। তাহলে আমাদের এই প্রসেসটা নট সুইটেবল ডিউ টু এলিমিনেশন। তাহলে আমাদেরকে অল্টারনেটিভ ভাবে ভাবতে হবে, এটা হচ্ছে বি, এক্ষেত্রে আমরা কি ভাববো না CH3O ও মাইনাস থাকবে, ওকে, আর থাকবে CH3X ফর Br। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি হ্যালাইড, ঠিক আছে, 1 ডিগ্রি হ্যালাইডের জন্য SN2টা সহজে হয়ে যাবে এবং একটা সুইটেবল প্রসেস, এটা একটা সুইটেবল অপশান, ওকে। এইটা নট সুইটেবল, এ ইজ নট সুইটেবল আর বিটা সুইটেবল, ওকে। তো আরেকটা ট্রিকি ইথার, ইথার হচ্ছে, এটা হচ্ছে সিনথেসিস অফ ডাইভিনাইল ইথার, সিনথেসিস অফ ডাইভিনাইল ইথার, সেটা কি জিনিস, ডাইভিনাইল মানে অক্সিজেনের দুই পাশে দুটি ভিনাইল গ্রুপ থাকবে, এই ইথারটা কিভাবে সিনথেসিস করবে, খুবই ডিফিকাল্ট। মানে প্রথমে তুমি হয়তো ভাববে যে আমি এই ইথারটাকে ডিহাইড্রেশন দিয়ে বানাবো, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, তাহলে তোমার অ্যালকোহলটা কি দাঁড়াবে, মানে এটা একটা আমি ইমাজিনারি ভাবছি, এইটা তোমার অ্যালকোহল দাঁড়াবে, কিন্তু আনফর্চুনেটলি তোমার এই অ্যালকোহলটা আনস্টেবল, এটা এইভাবে এক্সিস্ট করে, CH3CH ডাবল বন্ড ও অ্যাসিটালডিহাইড। তুমি মানে আমি যতগুলো প্রসিডিওর তোমাদেরকে দেখালাম, যে 3টে প্রসিডিওর, সেই 3টে প্রসিডিওরের কোনো প্রসিডিওরেই তুমি এটাকে বানাতে পারবে না। তো এক্ষেত্রে এটা মনে রাখতে হবে একটা ট্রিক আর কি, সেই ট্রিকটা হচ্ছে যে দুটো অ্যালকোহল নিতে হবে, মানে বেসিক্যালি এই ট্রিকটা তোমরা অন্য কোনো জায়গাতেও ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে এই অ্যালকিনটা আমরা ইথার ফরমেশনের পরে জেনারেট করব, তাহলে এই সমস্যাটা আমাদের ঘুচে যাবে। এতে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া যায় তাহলে সিমেট্রিক্যাল ইথার তৈরি হলো, এবং এতে ইথোক্সাইডের সাথে রিয়াকশান করলে এলিমিনেশন রিয়াকশান হবে, তোমরা বোধহয় পড়েছো অলরেডি। এলিমিনেশন রিয়াকশানটা কেমন, এটাকে CH2 ছিল তো আমি ভেঙে লিখছি CH আর H, আর এক্ষেত্রেও এটাকে আমি ভেঙে লিখি CH আর H, ওকে। তো এই ইথোক্সাইডগুলো কী হবে, এইরকমভাবে এলিমিনেট করে দেবে ক্লোরাইডকে, এই দিক থেকেও রিয়াকশানটা একই রকমভাবে হবে, এইরকমভাবে। তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের ডিজায়ার যে ডাইভিনাইল ইথারটা সেটা তৈরি হয়ে গেল।
এটা একটু মনে রাখতে হবে, খুব ট্রিকি না। এবার নেক্সট যে ইথারটা আমরা সিনথেসিস করব সেটাও অতি সহজে ভাবা যাবে না আর কি, মানে অতি সহজে মানে না জানা থাকলে করতে পারবো সেরকমটা নয়, একটু জানা দরকার আছে। সিনথেসিস অফ ডাইটারসিয়ারি বিউটাইল ইথার কেমন? CH3C, এই তো টারসিয়ারি বিউটাইল গ্রুপ, আর ডাইটারসিয়ারি বিউটাইল মানে আবার এইদিকে একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ থাকছে। যে সমস্ত মেথড আমি পড়ালাম সেই সমস্ত এই তিনটে মেথড দিয়ে এটা সিনথেসিস করা যাবে না। এটাকে কি করতে হবে, প্রথমে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড নিতে হবে, CH3C, CH3Cl, এতে যদি সিলভার কার্বনেট দেওয়া যায় তাহলে ওই ইথারটা তৈরি করা যাবে। এই CH3 তো মিথাইল গ্রুপ, এমইও লেখা যায়, একটু সহজে মানে তাড়াতাড়ি লেখা যেতে পারে। ওকে, কেমনভাবে হয়, এটা প্রথমে সিলভার প্লাসের সাথে রিয়াকশান করবে। সিলভার প্লাস তোমরা তো জানো, ক্লোরাইড যদি কোনো জায়গায় থাকে সেই ক্লোরাইড টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড অতি সহজেই এই ক্লোরাইডটা বেরিয়ে সিলভারের সাথে সিলভার ক্লোরাইড হয়ে প্রেসিপিটেট পড়ে যাবে, ঠিক আছে? তো প্রেসিপিটেট পড়ে গেল, আর বাদবাকি যে পোর্শনটা রইল সেটা হচ্ছে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এবারে এর সাথে CO3 2- এই যে সিলভারের যে কাউন্টার অ্যানায়ন সেটা এসে রিয়াকশান করবে, CH3 ও C এরকম। তো এইটা যখনই এই সাথে অ্যাটাচ হয়ে যাবে তখনই সহজে একটা স্টেবল নিউট্রাল মলিকুল কার্বন ডাই অক্সাইড রিলিজ করে দেবে। কার্বন ডাই অক্সাইড রিলিজ করলো তো, আর তাহলে বাদবাকি পোর্শনটা কি রইল, CH3C, CH3O-। এবার যখন রিয়াকশান চলতে থাকে তো রিয়াকশানের মধ্যে সমস্ত ইন্টারমিডিয়েটগুলোই কিছু না কিছু পরিমাণে এক্সিস্ট করে, ঠিক আছে? তো যখন এই ইন্টারমিডিয়েটটা তৈরি হয়ে গেল, রিয়াকশানে আবার একটা অন্য মলিকুল থেকে এই ইন্টারমিডিয়েটটা ধরো এক্স, আমি এই ইন্টারমিডিয়েটটার নাম দিলাম এক্স, তখন এইটা ওই ইন্টারমিডিয়েট এক্সের সাথে রিয়াকশান করলেই এই ইথারটা তৈরি করে দেবে, ঠিক আছে? তো যে তিনটে মেথড পড়ে যাচ্ছি সেই তিনটে মেথডে এইটা কোনোভাবেই সিনথেসিস করা যাবে না। নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে সিনথেসিস অফ CH3, CH2, CH3। ওকে, এবার আমরা একটা একটা করে ভাবি যে কিভাবে আমরা এই ইথারটাকে সিনথেসিস করতে পারবো। প্রথম কথা হচ্ছে এটা একটা আনসিমেট্রিক্যাল ইথার, একদিকে প্রোপাইল গ্রুপ রয়েছে আর একদিকে এই গ্রুপটা রয়েছে, তো তারা আলাদা, আনসিমেট্রিক্যাল। তো আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মেথডটা ইউজ করতে পারি না। তাহলে কি ইউজ করতে পারি, উইলিয়ামসন ইথার সিনথেসিসটা ব্যবহার করতে পারি। উইলিয়ামসনস ইথার সিনথেসিস। উইলিয়ামসনস ইথার সিনথেসিসে আমাদের একটা অ্যালকোহল পোর্শন থাকবে যেটা কিনা সোডিয়ামের সাথে রিয়াকশান করে অ্যালকক্সাইড হবে,
আর একটা অ্যালকিল হ্যালাইড হবে। তো এক্ষেত্রে আমরা দুটো সম্ভাবনা দেখতে পারি, তাদের মধ্যে এই সম্ভাবনাটা সব থেকে সুইটেবল। CH3O মাইনাস অ্যান্ড CH2 আয়োডাইড। ঠিক আছে, এই অ্যালকোহল গিয়ে এই কার্বনের সাথে রিয়াকশান করবে আর আয়োডাইডটাকে বের করে দেবে। ওকে, এইটা একটা অপশান হতে পারে। তো এই অপশানটা কেন সুইটেবল বলছি, দেখো এক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি হ্যালাইড, এটা 1 ডিগ্রি হ্যালাইড। ওকে, 1 ডিগ্রি হ্যালাইড হওয়ার জন্য SN2 রিয়াকশানের কোনো সাইড প্রোডাক্ট হবে না, পুরোটাই সাবস্টিটিউশন হয়ে যাবে। কিন্তু তুমি যদি অল্টারনেটিভলি ভাবো যে না, আমি এই দিকটাতে হ্যালাইড নেব, এই দিকটাতে হ্যালাইড নেব, আর ওই দিকটা থেকে আমি কি নেব, অ্যালকোহল পোর্শনটা নেব, অ্যালকোক্সাইড আর কি, CH3 CH2 O মাইনাস। ওকে, তো এক্ষেত্রে দেখো এই O মাইনাসটা এসে এই কার্বনের সাথে রিয়াকশান করবে, আয়োডাইডকে বের করবে, কিন্তু এটা 2 ডিগ্রি হ্যালাইড। ওকে, 2 ডিগ্রি হ্যালাইড হওয়ার জন্য এর সাইড প্রোডাক্ট হিসেবে একটা এলিমিনেশন হবে, তার জন্য দিস ইজ নট সুইটেবল। ওকে, as elimination also occurs। বোঝা গেল ব্যাপারটা? তাহলে উইলিয়ামসন সিনথেসিসের দুটো টাইপের সেট আমরা পেতে পারি, একটা হচ্ছে এদিক থেকে অ্যালকোক্সাইড, এদিক থেকে হ্যালাইড, আবার এদিক থেকে হ্যালাইড, এদিক থেকে অ্যালকোক্সাইড। তাই সেই দুটো সেটের মধ্যে এই সেটটা মোর সুইটেবল দ্যান দিস ওয়ান। তার কারণ হচ্ছে এক্ষেত্রে সেকেন্ডারি হ্যালাইড কনসিডার করা হয়ে যাচ্ছে, যেটা কিনা অ্যালকোক্সাইড এসে এলিমিনেশনও দেবে আবার সাবস্টিটিউশনও দেবে। সাবস্টিটিউশন যখন দেবে ইথার তৈরি হবে, এলিমিনেশন দেবে যখন অ্যালকিন তৈরি হয়ে যাবে, তো একটা মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হবে, সেটা কখনোই ডিজায়ার নয়, সেটা আমরা কখনোই চাই না। ওকে, এবারে এই যে ইথারটা, এই আনসিমেট্রিক্যাল ইথারটা, এটাকে আমরা অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকে তৈরি করা যায় কিনা সেটা একবার জাজ করে নিই। যদি আমরা অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকটা ইউটিলাইজ করি, কি হবে, অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিক ইউজ করলে আমাদের একটা অ্যালকিন কনসিডার করতে হবে, তাই তো? এইদিকে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH3, আর এর সাথে কাউন্টার যে অ্যালকোহলটা সেটা হচ্ছে Me CH2 OH। একটু মনে করার চেষ্টা করো, অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশনে তোমার প্রথমে মার্কারি কাউন্টার পার্টটা এসে অ্যালকিনের সাথে রিয়াকশান করে, তারপরে অ্যালকোহল এসে অ্যাটাক করে এবং ওটা ঘুরে যায়, তারপরে সোডিয়াম বোরোহাইড্রাইড এসে ডিমার্কিউরেশন হয়। ওকে, তো এক্ষেত্রে যেহেতু একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, মানে এদিকেও CH3 গ্রুপ আছে, এদিকেও CH3 গ্রুপ আছে, তো এই সেটটা সুইটেবল। মানে এক্ষেত্রে দুটো টাইপের আইসোমার তৈরি হবে না, কিন্তু তুমি যদি অন্য সেটটা কনসিডার করো, সেটা কি, অন্য সেটটা তোমার দাঁড়িয়ে যাবে, এদিকে অ্যালকোহল কনসিডার করবে তুমি, Me CH2 CH Me OH, এই দিকটা অ্যালকোহল কনসিডার করলে স্বাভাবিকভাবে তুমি ওই দিকটাতে কি কনসিডার করবে, অ্যালকিন। দেখো এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। অ্যালকিন, তার জন্য কি হবে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন হলে 2 আইসোমার্স ক্যান ফর্ম। কেন দুটো আইসোমার তৈরি হতে পারে, দেখো যখনই তোমার এই অ্যালকিনটা আছে, মার্কারি এসে অ্যাড হলো, ঠিক আছে, এরকম টাইপের একটা ক্যাটায়ন তৈরি হলো, এবার এই অ্যালকোহলটা আইদার এই কার্বনে অ্যাটাক করবে অথবা এই কার্বনে অ্যাটাক করবে।
দুটো কার্বনেই অ্যাটাক করার পসিবিলিটি আছে, যদিও এই কার্বনে বেশি হবে, এই কার্বনে বেশি হবে, এই কার্বনে কম হবে, কিন্তু দুদিকেই পসিবিলিটি আছে। তো রিয়াকশানটা একটা মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি করবে, সেটা কখনোই আমরা চাই না। আমরা সবসময় চাই যে যেটা ডিজায়ার্ড সেটাই তৈরি হবে। ওকে, তার জন্য এটা বেস্ট মেথড, বেস্ট অপশান। ঠিক আছে, তাহলে আমরা এই ইথারটা দুটোভাবে সিনথেসাইজ করতে পারি। একটা হচ্ছে উইলিয়ামসন্স ইথার সিনথেসিস দিয়ে করতে পারি, সেটার হচ্ছে এটা বেস্ট মেথড, অথবা অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশনে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে প্রথম সেটটা বেস্ট, তার কারণ এখানে আইসোমেরিক প্রোডাক্ট হবে না, সেকেন্ড সেটটাতে আইসোমেরিক প্রোডাক্ট তৈরি হতে পারে। তো এরপরে আমরা যেটা দেখব, আরও একটা ইথার সিনথেসিসের প্রসিডিওর। অফ CH3 CH CH3 CH2 ও এদিকে প্রোপাইল গ্রুপ CH2 CH2 CH3। এবারে পরীক্ষায় এরকমভাবে আসতে পারে যে এই ইথারটাকে কিভাবে সিনথেসাইজ করা যাবে। তো প্রথম ব্যাপার হচ্ছে, যেহেতু এটা আনসিমেট্রিক্যাল ইথার, সেহেতু আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইউজ করতে পারবো না। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মেথড is not suitable। কারণটা কি? আনসিমেট্রিক্যাল ইথার, এটা একটা আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে আমরা দেখে নেই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনটা কি, অ্যালকোক্সি অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিক। ওকে, তো সেক্ষেত্রে কেমন করে করতে পারি আমরা? CH3 এই দিক থেকে অ্যালকিনটা কনসিডার করলাম, ওকে, CH2, অ্যান্ড এদিক থেকে অ্যালকোহল CH2 CH2 CH3। এটা হচ্ছে সেট 1। সেট 2টা কি? সেট 2টা হচ্ছে ওই দিক থেকে আমরা অ্যালকিনটা কনসিডার করব, CH3 CH ডাবল বন্ড CH2, আর এই দিক থেকে অ্যালকোহলটা, ঠিক আছে, অ্যান্ড CH3 CH CH3 CH2 OH। অলরাইট, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকে আমরা ইন সেট 1 আর 2 এই দুটো সেটেই যে অ্যালকিনগুলো ইউটিলাইজ করছি সেটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল অ্যালকিন হলে সবসময় আইসোমারাইজেশনের অপশানটা থেকে যায়, তাহলে মোর দেন ওয়ান প্রোডাক্ট তৈরি হবে। সেই জন্য অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকটা সুইটেবল না, not suitable as isomeric products are formed in both cases, in both sets। ওকে, এই যে সেট 1 সেট 2 এই দুটো সেটেই আইসোমারাইজেশন প্রোডাক্ট হবে। ঠিক আছে, এবারে ধর আমাদের কাছে দুটো অপশান চলে গেল, ডিহাইড্রেশন টেকনিকও চলে গেল, আবার অ্যালকোক্সি মার্কিউরেশন ডিমার্কিউরেশন টেকনিকও চলে গেল। তাহলে অনলি সুইটেবল মেথডটা কি? সেটা হচ্ছে উইলিয়ামসন্স ইথার সিনথেসিস। অনলি সুইটেবল মেথড ইজ Williamson's
ইথার সিনথেসিস কেমনভাবে সেটটা কনসিডার করতে হবে আমাদেরকে, এক্ষেত্রে CH3 ওকে, CH2OH অ্যান্ড একটা হ্যালাইড লাগবে MECH। দেখো এক্ষেত্রে 1 ডিগ্রি হ্যালাইড, এলিমিনেশন হবে না, একটাই প্রোডাক্ট হবে। এটাই হচ্ছে বেস্ট অপশন। অন্য যে অপশানটা কনসিডার করবে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ভালো নয় সেটা। এবারে এই যে সেকেন্ড মেথডটা ভালো নয়, তার কারণ হচ্ছে এক্ষেত্রে তুমি হ্যালাইড এখানে কনসিডার করবে, তো এক্ষেত্রেও এলিমিনেশনের চান্স আছে, পাশে একটা বাল্কি গ্রুপ থাকবে, তো সেই জন্য এটাই হচ্ছে বেস্ট এই দুটো। তো এই হলো ইথার সিনথেসিসের বিভিন্ন রকমের প্রবলেম অ্যান্ড দেয়ার সলিউশনস। এবারে আমরা দেখি যে ইথারগুলো কেমন রিয়াকশান করে। তো রিয়াকশানগুলোর মধ্যে একটা রিয়াকশান হচ্ছে হাইড্রোলিসিস অফ ইথার হাইড্রোলিসিস। তো বলছে যে হাইড্রোলিসিস করা যায় ইথারগুলোকে যখন আমরা অ্যাকোয়াস হাইড্রোআয়োডিক অ্যাসিড দেব। Ethers are hydrolyzed by aqueous hydroiodic acid forming কি তৈরি করবে, ফর্মিং যথারীতি অ্যালকোহল তৈরি করবে অ্যান্ড একটা আয়োডাইড, অ্যালকিল আয়োডাইড তৈরি করবে। এই হচ্ছে রিয়াকশান। কেমন দেখতে, এই হচ্ছে তোমার ইথার, হাইড্রোআয়োডিক অ্যাসিড একটা অ্যাসিড সহজেই প্রোটন দিয়ে দেবে। আমি তো বলেছি ইথারের মধ্যে এই অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার ইউটিলাইজ করে এইভাবে, ঠিক আছে। তার ফলে কি হবে, সরি এখানে রিভার্সেবল হবে না, সিঙ্গেল অ্যারো হবে। এই আয়োডাইডটা আসবে হাইড্রোআয়োডিক অ্যাসিডের, এই আয়োডাইডটা এসে এতে সাবস্টিটিউশন ঘটবে এখানে। এটা একটা SN2 টাইপের প্রসেস, ঠিক আছে। তাতে করে ROH তৈরি হলো প্লাস অ্যালকিল আয়োডাইড তৈরি হলো, মানে অ্যালকোহল আর অ্যালকিল আয়োডাইড। এইভাবে তোমার দুটো প্রোডাক্ট তৈরি হবে ইথার হাইড্রোলিসিস করে, ওকে। এবারে দেখে নেওয়া যাক যে এই টাইপের ইথারগুলো কিভাবে হাইড্রোলিসিস হতে পারে। CH3 ওকে, CH2 একে হাইড্রোলিসিস করলে কি প্রোডাক্ট হতে পারে, আনসিমেট্রিক্যাল না। এবার এখানে প্রশ্নটা আসছে কোন দিকে অ্যালকোহল সেটটা তৈরি হবে আর কোন দিকে অ্যালকিল আয়োডাইড সেটটা তৈরি হবে, সেটা এখানে জাজ করার বিষয়। তো যখনই H+ দেওয়া হবে, হাইড্রোআয়োডিক অ্যাসিড দিলে তো বেসিক্যালি H+ আসবে। তো প্রথমে এইরকম প্রোটনটা এই অক্সিজেনের সাথে অ্যাটাচ হবে, ঠিক আছে। এবারে দেখো I-SN2 ফ্যাশনে রিয়াকশান করবে, কার সাথে ভালো রিয়াকশান করবে, এটা এর সাথে না এর সাথে। এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি কার্বন সেন্টার, ঠিক আছে, 1 ডিগ্রি তো, হ্যাঁ। সে যাই হোক, এটা তোমার বেশি এটা এখানে অ্যাপ্রোচ করাটা বেশি ইজিয়ার, আর এখানে অ্যাপ্রোচ করতে পারবে না, ঠিক আছে।
এই আয়োডাইডটা। ওকে, তো যেহেতু এখানে অ্যাপ্রোচ করতে পারবে না, সেই জন্য অনলি এই সাইডে আয়োডাইডটা রিয়াকশান করবে, এবং এই সাইডে আয়োডাইডটা রিয়াকশান করলে এইভাবে খুলে যাবে। তো CH3CH CH3OH এই অ্যালকোহলটা তৈরি হবে, আর যেটা তৈরি হবে ওই দিক থেকে CH3CH2 প্রোপাইল আয়োডাইড। ওকে, তো এখানে কি ঘটনাটা ঘটছে, অ্যাটাক of iodide to the less hindered side. Takes place. লেস হিন্ডার সাইডেই অ্যাটাক করাটা সুবিধেকর, সেই জন্য ওই রকমভাবে রিয়াকশানটা হবে। তো আরেকটা প্রবলেম, যেটা কিনা খুবই ওয়েল নোন প্রবলেম, সবারই এটা জানা উচিত যারা কেমিস্ট্রি পড়ছে তোমরা, সেটা হচ্ছে CH3 ও CH3। তো আমরা তো হাইড্রো আয়োডিক অ্যাসিড দিয়ে ক্লিভেজ করছি, হাইড্রোলিসিস করছি। তো যদি আমরা অ্যানহাইড্রাস HI ব্যবহার করি, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে রিয়াকশানটাতে এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এই সেট অফ প্রোডাক্টস। হ্যাঁ, এইদিকে অ্যালকোহল প্লাস ওদিক থেকে মিথাইল আয়োডাইড। কিন্তু যদি আমরা অ্যাকোয়াস কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিড ইউজ করি, কনসেন্ট্রেটেড বললেই সেটা ওই আর কি অ্যাকোয়াসই হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিড ইউজ করি, তাহলে সেটা কি দাঁড়াবে, প্লাস মিথানল। জাস্ট রিভার্স সিচুয়েশন, দেখো রিয়েজেন্ট সেম, কিন্তু অ্যানহাইড্রাস HI আর এখানে কনসেন্ট্রেটেড HI, রিয়াকশানের প্রোডাক্ট ভ্যারি হয়ে গেল, এখানে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হলো, এখানে মিথানল তৈরি হয়ে গেল। তো এটা কেন হয়? তো যখন অ্যানহাইড্রাস HI ব্যবহার করছো, তখন প্রোটনটা আসে এইভাবে, এসে রিয়াকশানটা যেমন স্বাভাবিকভাবে প্রসিড করলো, তারপরে I মাইনাস এলো, 1 ডিগ্রি কার্বনে অ্যাটাক করলো, দিয়ে তৈরি করে দিল CH3OH প্লাস মিথাইল আয়োডাইড। কিন্তু যদি রিয়াকশানটাকে কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিড ইউজ করার মাধ্যমে করা হয়, সেটার মানে ওই যে রিয়াকশানের যে সলভেন্টটা কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিড, সলভেন্টটাকে খুব পোলারিটি বাড়িয়ে দেয়। সলভেন্টের যখনই পোলারিটি বাড়িয়ে দেয়, তখন এই ক্ষেত্রে যে SN2টা হয়েছিল, ও ক্ষেত্রে SN1 প্রেফার করবে কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিডে। ইন কনসেন্ট্রেটেড হাইড্রো আয়োডিক অ্যাসিড, the reaction proceeds through SN1 pathway। SN1 পাথওয়েতে গেলে
এক্ষেত্রে কি লিখলাম, ইন কনসেন্ট্রেটেড হাইড্রোআয়োডিক অ্যাসিড দ্য রিয়াকশন প্রসিডস থ্রু SN1 পাথওয়ে, ঠিক আছে, ডিউ টু হাই পোলার reaction environment, ঠিক আছে। যেহেতু কনসেন্ট্রেটেড হাইড্রোআয়োডিক অ্যাসিডটা অনেকটা বেশি পোলার, সেই জন্য এই SN2 টাইপের রিয়াকশান হবে না, এক্ষেত্রে SN1 মেকানিজমটা ভালো হবে। তাহলে কেমন করে সেটা হবে দেখো। প্রথমে এই ইথারটাতে যে প্রোটন এসে লাগবে সেটা একই, প্রোটন এসে অক্সিজেনের সাথেই কোঅর্ডিনেট করবে, এটা তো আর কোনো অল্টারনেটিভ রাস্তা নেই। ঠিক আছে, এবারে এখানে SN1 রিয়াকশন হবে। SN1 রিয়াকশানে কি হয়, যদি একটা SN1 রিয়াকশান হয় সেক্ষেত্রে প্রথমে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এবারে ধরো তোমার কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, যদি তুমি এই রকমভাবে করতে চাও, এই বন্ডটা ব্রেক করে এদিকে মিথাইল ক্যাটায়ন তৈরি হবে আর এদিকে এই অ্যালকোহলটা তৈরি হবে। আবার এই বন্ডটা ব্রেক করতে চাইলে এদিক থেকে মিথানল তৈরি হলো, এদিকে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো। কোনটা বেশি স্টেবল? অফকোর্স টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। তো সেই জন্য এই দিক থেকে বন্ডটা ব্রেক করবে না, এই দিক থেকে বন্ডটা ব্রেক করবে। এই দিক থেকে বন্ডটা ব্রেক করলে কি কি জিনিস তৈরি হচ্ছে, এখানে কার্বোক্যাটায়ন আর প্লাস মিথানল। এই কার্বোক্যাটায়নটা ফার্দার আয়োডাইডের সাথে রিয়াকশন করে যাবে, তাহলে কি কি জিনিস তৈরি হবে, CH3 আয়োডাইড প্লাস মিথানল। দেখো প্রোডাক্ট সেট আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে টারসিয়ারি বিউটানল তৈরি হয়েছিল মিথাইল আয়োডাইড, এক্ষেত্রে টারসিয়ারি বিউটাইল আয়োডাইড মিথানল। জাস্ট রিয়াকশন মেকানিজমটা চেঞ্জ হয়েছে। SN1 এক্ষেত্রে হয়েছে কারণ হাই পোলার সলভেন্ট, হাই পোলার রিয়াকশন মিডিয়াম, কনসেন্ট্রেটেড হাইড্রোআয়োডিক অ্যাসিডটা হাই পোলার রিয়াকশন মিডিয়াম, আর অ্যানহাইড্রাস হাইড্রোআয়োডিক অ্যাসিডটা রিলেটিভলি নন পোলার, আর কনসেন্ট্রেটেড হাইড্রোআয়োডিক অ্যাসিডটা পোলার। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। এবারে আরেকটা প্রবলেম খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা কি, এই যে ইথারটা ভিনাইল মিথাইল ইথার undergoes hydrolysis (10⁶ times faster than diethyl ether. কেন? Why? তো আমরা দেখেছি যে ডাইইথাইল ইথার যখন হাইড্রোলিসিস হবে তখন প্রথমে প্রোটন আসবে, এর সাথে প্রোটনেশন হবে, তারপরে ওয়াটার এসে অ্যাটাক করবে, এখানে খুলে যাবে, একটা প্রোটন রিলিজ করে দেবে এবং দুটো ইথানল তৈরি হবে। এক্ষেত্রে কোনো কমপ্লিকেশন নেই, কিন্তু CH2 ডাবল বন্ড CH, এই যে ইথারটা ভিনাইল মিথাইল ইথার, এই ইথারটা প্রথমে প্রোটনেশন হবে, প্রোটনেশন হয়ে গিয়ে CH3 CH প্লাস O
আর এদিকে থেকে CH3, বুঝতে পারলে? এবারে কি হবে, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটা এই অক্সিজেন দ্বারা ব্যাপকভাবে স্টেবিলাইজড। এবং পরবর্তীকালে যখন ওয়াটার এসে রিয়াকশান করবে এরকমভাবে -H+ করে দাও, তাতে করে অ্যাসিটালডিহাইড তৈরি হলো প্লাস মিথানল, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এইটা হচ্ছে অ্যাসিটালডিহাইড তৈরি হলো, আর মিথানল, এইটার নাম অ্যাসিটালডিহাইড। ওকে, তো এক্ষেত্রে কি হলো, তাহলে কেন এটা ফাস্টার হাইড্রোলিসিস হবে? তার কারণ এরকম টাইপের একটা স্টেবল কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে রিয়াকশনটা প্রসিড করছে। তো দ্য রিয়াকশন proceeds through a stable carbocation. হ্যাঁ, কিন্তু in case of diethyl ether the carbocation is not stabilized. Is not stabilized. বোঝা গেল? তো যেহেতু এক্ষেত্রে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড নয়, সেজন্য রিয়াকশানটা এতে অতটাও ফাস্ট হয় না, কিন্তু যেহেতু এই ইথারটার ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা স্টেবিলাইজড হয় সেজন্য খুব ফাস্ট রিয়াকশানটা হয় এবং সেটা 10⁶ টাইম ফাস্টার হয়ে থাকে। তো আমরা 3টে প্রসিডিওর বলেছি ইথার হাইড্রোলিসিসের জন্য। এবারে আর দুটো প্রসিডিওর জাস্ট আমি মেনশন করে রাখি। সেই দুটো প্রসিডিওর হচ্ছে ether hydrolysis with lithium iodide। আমি প্রথমেই বলেছি যে ইথারের যে অক্সিজেনটা আছে তার উপর দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে না, তো যে সমস্ত স্পেসিসের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তাদেরকে যদি দেওয়া যায় যেমন লিথিয়াম আয়ন, তখন ওই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করবে, দিয়ে অক্সিজেন লিথিয়াম প্লাস এই জিনিসটা তৈরি হবে। তারপরে যদি লিথিয়াম আয়োডাইড না, এতে আয়োডাইডও আছে, এবং এই আয়োডাইডটা এইভাবে অ্যাটাক করে এটাকে খুলে দেবে, তাহলে কি হলো RO লিথিয়াম প্লাস RI। এতে ওয়াটারের সাথে ওয়াটারের রিয়াকশান করে ROH প্লাস RI। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রেও তোমার এই ইথারটা ব্রেক হচ্ছে। আরেকটা হচ্ছে ইথার হাইড্রোলিসিস উইথ BBr3, ইথার হাইড্রোলিসিস উইথ বোরন টাইব্রোমাইড। কেমনভাবে রিয়াকশানটা হয়, ROR প্লাস BBr3। এক্ষেত্রে বোরনের মধ্যে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য এই অক্সিজেনের সাথে বোরনটা কোঅর্ডিনেট করতে পারবে। ওকে, তো BBr2 হবে,
আর একটা যেহেতু এখানে Br3 ছিল, তার মানে একটা ব্রোমাইড বেরিয়ে গেছে। সেই ব্রোমাইডটা এই আর এর সাথে রিয়াকশন করবে, ফলে কি হবে, আর ও BbR2 প্লাস আর Br। ওকে, তো এবারে এই 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 যে স্পেসিসটা আছে না, এতে শুধু জল ঢেলে দিলেই ROH প্লাস RBr এই সিচুয়েশানটা অ্যাটেন্ড করে যাবে। তো তাহলে কি দেখলে যে ইথার হাইড্রোলিসিস মানে ইথার বন্ড ব্রেক করার জন্য লিথিয়াম আয়োডাইড বা BbR3ও ব্যবহার করা যেতে পারে। সো দ্যাটস অল উইথ ইথার। ওকে।